আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আজ আমরা বেরিয়ে পড়েছি ঢাকার ব্যস্ততা, যানজট আর কোলাহল থেকে একটু মুক্তির খোঁজে। আমাদের যাত্রা শুরু হয়েছে আমাদের বাসা থেকে। সেখান থেকে টঙ্গী ফ্লাইওভার, উত্তরা এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাব 300 ফিট রাস্তায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন এই ভ্রমণ। বাসা থেকে বের হতেই শুরু হলো ঢাকার চিরচেনা ব্যস্ততা। চারদিকে অসংখ্য যানবাহন, মানুষের ছুটে চলা আর একের পর এক গাড়ির হর্ন। কখনো বাস, কখনো ট্রাক, কখনো মোটর সাইকেলের শব্দ। মনে হচ্ছিল পুরো শহর যেন এক মুহূর্তের জন্য থেমে নেই। উপর থেকে পুরো শহরটাকে এক অন্যরকম লাগছিল। চারপাশে উঁচু উঁচু ভবন, অসংখ্য যানবাহন, ব্যস্ত মানুষ, সব মিলে আধুনিক নগর জীবনের এক বাস্তব চিত্র। ধীরে ধীরে আমরা উত্তরা এয়ারপোর্ট অতিক্রম করে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত 300 ফিট এলাকায়। আর সত্যি বলতে এখানে পৌঁছানোর পর মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি। প্রশস্ত রাস্তা, দুপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ, নির্মল বাতাস, সব মিলিয়ে মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। মোটরসাইকেলে এই দীর্ঘ সোজা রাস্তা ধরে এগিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। বাতাস মুখে এসে লাগছিল আর মনে হচ্ছিল প্রতিটি মুহূর্তকে উপভোগ করেই বেঁচে থাকা উচিত। এই সড়কটি রাজধানীর পূর্বাঞ্চলকে আরো সহজভাবে সংযুক্ত করা পরিকল্পনার অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে। ধীরে ধীরে এটি ভ্রমণপ্রেমী মানুষ, ফটোগ্রাফার এবং মোটরসাইকেল রাইডারদের অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছে। জীবন আসলেই এমনই। কখনো ব্যস্ততার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলি, আবার কখনো প্রকৃতির কাছে ফিরে এসে নিজের মনটাকে নতুন করে খুঁজে পাই। ভালোবাসা মানে শুধু একজন মানুষকে ভালোবাসা নয়, ভালোবাসা মানে নিজের শহরকে ভালোবাসা, প্রকৃতির ভালোবাসা, সুন্দর পরিবেশকে রক্ষা করা এবং অন্য মানুষের শান্তির কথাও ভাবা। চলুন আমরা সবাই অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকি, পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করি এবং আমাদের শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলি। আজকের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও সুন্দর ভ্রমণের গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।